রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান ওর বিভিন্ন দিক যত উসওয়া হাসানা যত দিক আছে দুনিয়ার যত বেহতর খামর যত দিক আছে সব দিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আর তুলনা করিল কি নাই। তার কারণে ইলমর দিক আলোচনা করলে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইলিম দান আছে, তার নাম হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের দিকে গেলে আমলের পরিমাণ আমরা দেখি ওনাটা আমরা একটা হয়তো আমরা অজ্ঞতার মাঝে পড়ে যাই যে রসুল পাকের আমলের পরিমাণ যেটা আমরা পরিমাণ দেখি অনেক সময় একগুলো গুমরা হয়েছে যে স্যারের চেয়ে বেশি কোনো সুফি বুজুর্গ অলি সাহাবি বেশি করছেন দেখলে এটারে বেদাত করছে। আর একগুলো মানে তাকে তার বুজুর্গিরে আমল করিয়া মনে করে তার বুজুর্গি আরও বাড়ি গেছে। ওনো বুঝবার একটা জিনিস হইল যে রসুল পাক ইসলামর আমল সাহাবায়ে আমল তান হইলে সাহাবায়ে আমল সাহাবায়ে আমল পরবর্তীতে আল্লাহর মহবুব বন্দা হলোর আমল। এই আমলর ব্যক্তি যত দামি আল্লাহর গেছে তার আমলের ওজন অত বেশি। এর কারণেও তো হয়েছে যে সওয়াব 7 গুণ 70 গুণ 700 গুণ ওরা বাড়াই দেওয়া হয়েছে একই খান। আমরা এটার একটা সুন্দর দলিল আমরার কাছে যে এই আমলের যে বেশম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন লা তাসুব্বু আসহাবি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিবাহু। তুমি দেন যদি উহুদ পাহাড় তো কত বড় দেখছি নানি, উহুদ পাহাড় মদিনা শরীফের মধ্যে সবচেয়ে বড় পাহাড়। উহুদ পাহাড় পরিমাণ যদি তুমি খরচ করো আর সাহাবি হলে যদি এক মদ 350 একটা পরিমাণ আল্লাহ নবী ছোট্ট একটা পরিমাণ দেখাইছেন বা এর অর্ধেক সাহাবায়ে কেরামে খরচ করলেন তুমি তাই উহুদ পাহাড় পরিমাণ খরচ করিয়া এটার সওয়াব বুঝতে পারতে না। এই হাদিস দিয়ে একটা মশলা আনছেন যে সাহাবিগুলোর মাঝে যে মারিফত আছিল এর কারণে এর আমলের ওজনওয়ালা বেশি আছিল, আমলের দাম বেশি আছিল। আর জানতে হইলে তা সাহাবায়ে কেরামর জানে দেখার কারণে সাহাবায়ে কেরামর কাফ বাকুব দিন আমি বললাম সাহাবায়ে কেরামর আমলের অত দাম তার আমলের দাম কতখানি এটার কোনো হিসাব আমরা কাছে নাই। কারণ আপনারা যারাও বইছেন আমি আমার কথাটা খেয়াল করুন যে ফায়দা হইব, কারণ নাম দিয়েছেন শানে মুস্তফা রসুল পাকের শান আমলের দিকে হোক এখন আমলের শান হয়নি। এই কথাটা আমি যে হদিসটা গ্যাস হদিস একটা লইয়া নিজে ফতোয়া দেওয়া ধরলাম আমরা অত সাহস নেই। আমরা দেখি যে এটা হদিসটা কি ইস্তেমবাদ করছেন যারা সারা দুনিয়ার হক্কানি উলামায়ে কেরামে যারা মুক্তদা মানছেন। মুজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ একটা মকতুব লেখছেন যে ব্যক্তির কারণে আমলের দাম ওজন বেশি হয় এবং মিসাল হিসাবে আনছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে আর কইতা আয় আল্লাহ আমার সারা জিন্দেগির মকবুল আমল রে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শহর বরাবর বানাই দিলাও। অর্থাৎ রসুল পাক সাল্লামের সহ যেটা আমরা বাংলা ভাষায় তর্জমা করলে কই বুর, কিন্তু এটা রহমত কইন আমি ভাবরি না লাস্তু আনসি ওয়ালাকিন উনসা, আমি ভাবরি না আল্লাহর পক্ষ থেকে কি আমার বুলানি হয় সুন্নাহ
মানে যাতে এটা সুন্নত জারি হয় যে ইলা সমস্যা হইলে কিলা কিলা কিতা করতা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া কইরা আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর একটা শহর বরাবর আমার সারা জিন্দগির মকবুল আমল তুমি বানাই দিলাম। আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইসলা যে আমার আবু বকর সিদ্দিকে যদি এক রায় তার একদিন করে আমল আমার দিলাই চাতে আমি তানে সারা জিন্দগির আমল দান করিলাম। এর কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেটা এটার মর্তবা যে বা ইমানের মর্তবা কতটুকু এটা আর হিসাবর বাড়া রয়েছে না। রসুল পাকলামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমানের একটা পরিমাণ সম্পর্কে কইছেন যে লাউ উজিনা ইমানু আবি বকরিন বি ইমানিল আলমে লারা জাহা। আবু বকরের ইমান যদি এক পাল্লাত চলা যায় আর কুল আলমর উম্মতর ইমান যদি এক পাল্লাত চলা যায় তে আবু বকরের ইমানের পাল্লা বাড়িব। এর বাদেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান আল্লাহর উপর যে বিশ্বাস এটা আসিল রসুল পাক সাল্লাল্লাহু এটা আসিল না দেখিয়া। আর আল্লাহর মনসা যে হাবিব সরওয়ারে কায়নাতর ইমান রে এমন এক জায়গাত নিতা যে আর কেউর ইমানের ওজন তখন হইত না। এর লাগি তার লাগি একটা বৈশিষ্ট্য রাখছেন যে কোনো নবী রসুল তাকে লইয়া কেউ আল্লাহর দিদার নসিব রায় রসুল পাক সাল্লাল্লাহু আল্লাহর দিদার নসিব হইছে। আমরা একটু বিভ্রান্তি পড়ি যে কোনো সময় যেমন হাদিস শরীফ পড়লে সহিহ হাদিসের মাঝে আছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রসুল পাক সাল্লাল্লাহু আল্লাহর দিদার নসিব হয়েছে বিষয়টারে দিদার দিয়ে দেন অস্বীকার করছেন। করলে এটার জবাব যে হাদিসের ইমাম হলে বা জমহুর এটার জবাব দিছেন অন্যান্য হাদিস দিয়া। যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই কথাটা আসিল একটা ইস্তেমবাত। কোরআনে পাকের এক আয়াত আছে লা তুদরিকুহুল আবসার। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যাইন হিবরুল উম্মত ইলমর দিক দিয়ে তার মর্তবা সারার উপরে তাই বারবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর দিদার নসিব হয়েছে এটা তাই রেওয়ায়াত করছেন। সরাসরি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি রেওয়ায়াত করছেন বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে এই বিষয়টা তাই জানিয়া আমরা জানাইছি। আমরা যদি উলামায়ে কেরামে ও আরও বালাহরি দেখতে চাই আমরা যে কামিল জমাত মুসলিম শরীফ যে পড়া হয় হিন্দুস্তানি সভা ওখানোর হাসিয়াত যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য আছে তাই সারা জবাব দিছেন দিয়া তাই কইছেন যে রাজ্যে কৌল হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার নসিব হয়েছে। আর অন্যদিকে যদি আমরা দেবন্দর আকাবিরিনের কাছে যাই আমরা দেখব যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আল্লাহর দিদার নসিব হয়েছে যে এটার উপরে লম্বা আলোচনা করছেন তাহলে মুশকিলাতুল কোরআন কিতাব এটারে প্রমাণ করছেন। এটা কবিতাও লেখছেন এই সম্পর্কে। এমনকি আপনারা আমরা তো দলিল যেখানে ফাইমই দিকে যাই আমরা রশিদ আহমদ সাবর খুব দূরই পড়লে দেখি কেন তেন আল্লাহর দিদার নসিব হয়েছে কোন যে পয়লা কলবর শক্তি দেখছেন আর বাদে আল্লাহ তার শক্তির বাড়াইয়া দিছেন চর্মচক্ষে দেখছেন হুক সুবহানাল্লাহ। এর কারণে আমি যেহেতু আপনারা প্রায় ওই গেল ওলামায়ে কেরাম আর আজকে হয়তো বা মেরাজুন নবীর আলোচনা আপনারা করবা এর লাগি আমি ওলামায়ে দেওবন্দ সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে উচ্চাঙ্গের যে সিরতুল কিতাব সিরতুল মুস্তফা ইদ্রিস কান্দলভি সাহর ওখানো
দীর্ঘ আলোচনা করার বাদে যে কথাটা লেখছেন আমি সফরেও নেই আপনারা लिखा उलामा का उसमें इख्तलाफ है कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम शब मेराज में दीदार खुदाबंदी से मुशर्रफ हुए या नहीं। उलामा इख्तलाफ करसन जो रसूल बागुलामल मेराज रात अल्लाह दीदार नसीब वैसे की ना, और अगर रुयत हुई तो ये रुयत बसरी थी या रुयत कल्बी थी। যদি দেখা হয় তো এটা कलबर चोख दी देखसो नी ना चर्म चोखे देखसो आंखों से देखा या दिल की आंखों से देखा। तो ताइन सिद्धांत दिला যে জান্নাত चाहिए আমরা জেনে রাখা উচিত যে জমহুর साहबा ताबीन का यही मजहब है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने परवरदिगार को सर की आंखों से देखा। गुजरात जमहूर साहबा ताबीन और मत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ये चर्मो चौक के अल्लाह ने दर्शन होगा सुब्हानअल्लाह। और मुहक्किकीन के नज़दीक यही कौल राजे है और राजे कौल और हक है। इसलिए अहादीस में सरी तसरी है कि खुद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से जब दरियाफ्त किया गया अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने जो जिक्र ली थी आपने परवरदिगार को देखा तो आपने फरमाया हाँ मैंने शब मेराज में अपने परवरदिगार को देखा। शब मेराज में हमें अल्लाह ने देखी देखा আমরা হিসাব কিতাব লামজুবি হলো কইতে পারে বলে 400 বই দিছেন মানে ইলান হ্যাঁ তখন নুরুন নারা এনি من غين رأيت ربي عز وجل جام রাইতুন নূর আল আজম। এই আপনার সিদ্ধান্ত এইটারে অস্বীকার খেয়ে করছে ইবনে তাইমিয়া অস্বীকার করছেন। আমরা কোনো সমস্যা নেই কারণ আল্লামা ইবনে তাইমিয়া তাই মজহবর মানুষ যদিও তারা মজহব থেকে এগলাইয়া তাই আহমদ বিন হাম্বল সাহেব মজহবর দাবি করছেন তাই যদিও এই মজহবতে আগলে গিয়ে বহু মশলা তৈরি দিছে কিন্তু তান যে ইমামে আহমদ ইবনে হাম্বল সাহেবে আল্লাহ নবী সাল্লামে আল্লাহরে দেখছেন হইতে এতবার হইছেন যে শ্বাসরুদ্ধ আর অবস্থা হয়ে গেছে। আমরা মনে হইতে পারে বলে এই দেখার মাঝে যে বুজুর্গি রসুল পাক এটা ইমানের ব্যাপার। আমরা ইমানের ব্যাপার হইল যেহেতু আমরা একটা যদি স্মরণ রাখতে হইব এটা কিচ্ছা নাই মেরাজ এটা কিচ্ছা নাই যদি লইতো তে বুখারী শরীফ মুসলিম শরীফ দুনিয়ার বড় হাদিসের কিতাব ও মেরাজুন নবীর আলোচনা কিতাবুল ইমান ও আল্লাহ কিতাবুল ইমান ও আনছেন মেরাজের লগে ইমানের সম্পর্ক যে রসুল পাকের এমন এক মর্যাদা আল্লাহ দিছেন যে মর্যাদাটা না মানলে আমরা কাফির হইব। যেমন কতটুকু মানতাম ইমানের সম্পর্ক হইল যে আসমান পর্যন্ত রসুল পাক মেরাজ হয়েছে। মানে এক আয়াতে রসুল পাক আমরা প্রমাণ করছে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আর অন্য আয়াতে প্রমাণ করছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান নুখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। যার লাগে তফসিরে মাজারি শরীফ লেখছেন যে কেউ যদি বাইতুল মুকদ্দাস আকাইদুল কিতাব লেখছেন বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাওয়ারে অস্বীকার করতে কাফির হইব, বরং সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ারে যদি অস্বীকার করে তবুও কাফির হইব, যেহেতু কোরআনের দ্বারা এটা প্রমাণিত। এটা লোকে আল্লাহ নবী ইসলামর একটা কারণ আল্লাহ নবী সরওয়ারে কায়নাত ইসলাম দেখার কারণে সাহাবায়ে কেরামের যে মর্যাদাটা সাহাবী আর মর্যাদা ইমান আমরা সবে ইমান আনছি কিন্তু সাহাবী হলোর বৈশিষ্ট্যের মাঝে হইল যে সাহাবায়ে কেরামে রসুল পাক সামনে দেখছেন ইমান ওয়াসকার নিয়ে আনছেন অস্কানিয়া দিলেও আনছেন কিন্তু রসুল পাক দেখছেন না এলে সাহাবী তেমন না। সাহাবী
ওর বাদে এই সাহাবির মর্যাদা ওলা হয় সাহাবাত কুল্লুহুম আদুল, সাহাবি সব ন্যায়পরায়ণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরামের সার্টিফিকেট বেসমার সার্টিফিকেট, সাহাবি সার্টিফিকেট উইচা পাই দিবা। এর লাগে সাহাবায়ে কেরামর আমরা আমিরে মাওয়াইয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবি আর এজিদ তার ছেলে, কিন্তু তার যে সিদ্ধান্তগুলা এগুলো আমরা কই যে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে সিদ্ধান্ত তাহলে আমরা দরিয়া নেই যে একজন মুস্তাহিদ তার ইজতিহাদি ভুল, যার কারণে এটারে আমরা খোঁজাম পারি যে এটা কোনো গুনার খার নাই, বস তাহলে আমরা অনুরাগে দিই যেহেতু সাহাবি থাকে। তাই সাহাবি হওয়ার কারণে ইনো আর মাঝখানো এটা লইয়া তোলা কিছু ঠেলা ধাক্কা হয়েছে সাহাবায়ে কেরাম। আমার কথা হইল যে আমরা শানের ইসালত বয়ান করবো লাগে, শানে সাহাবা আমরা দেখি, যার আমরা সাহাবায়ে কেরামর শান ইবাদত বন্দেগি জুহুদ যুদ্ধ জেহাদ এটার প্রধান কোনো কারণ নাই, কারণ এর বাদেও জুহুদ যুদ্ধ জেহাদ সব কিছু এর পরবর্তীতেও জারি আছে। কিন্তু সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছই আর রাসূলে বাকলামর মাইজুল্লাহ তামাসসুন্নাহ আর মান রাআনি, যারা আমার ইমানের সাথে দেখছে তারা দুজখের আগুনে ছুটে পারত না। আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবী এই মর্যাদা, এই সাহাবী হওয়ার কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শানে সাহাবী যত বয়ান করবো এটা হইল শানে মুস্তাফার একটা ঝলক, একটা দিক শানে মুস্তাফার। তো সেই সাহাবায়ে কেরামর ইবাদতের মর্তবাও বেশি, সাহাবায়ে কেরামর ইবাদতের মর্যাদাও বেশি। যারা সাহাবায়ে কেরামর লোকে গভীর সম্পর্ক তারারও আমলের মর্যাদা, তারার স্তর অনুযায়ী তারার মর্যাদা আছে। আমি মনে করি এই ব্যাপারে বিস্তারিত জানতে হইলে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির মকতুবাত শরীফে মকতুবও আছে, আর যেখানেও দলিল আনছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতা আর কইতা যে আল্লাহ আমার সারা জিন্দগির মকবুল আমল তোমার হাবিবর একটা শহর সমান বানাই দিলা, হোক সমান। এই দেখা যেটা এত মর্যাদা রসুলে পাকলামর দেখার কারণে এই যে তজল্লি আসিল রসুলে পাকলামর মাঝে, এই তজল্লি কিন্তু স্থায়ীভাবে রয়েছে। এই তজল্লিয়ে তান যুগরেও শ্রেষ্ঠ বানাইছে, তান পরবর্তী যুগরেও শ্রেষ্ঠ বানাইছে। খৈরুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই দেখা তো আল্লাহর দিদার নসিব হইছে। এটা লইয়া কোনো যদি ইস্কাল খেয়ে করল, আমি একটা কিতাবটাই পড়েও নিলাম যেটা যে ওলামায়ে দেওবন্দের কাছে সবচেয়ে মোতবর এবং উচ্চাঙ্গের সিরতুল কিতাব সিরতুল মুস্তাফা, সাহাবা তাবিন জমহুরুল মত রাসূল পাকর দিদার খোদাবন্দি নসিব হয়েছে। এটারে অস্বীকার করা মানুষ আসেনি, উষ্ণ প্রচুর আসে তারা সালাফি, যেহেতু ইবনে তাইমিয়ার মত তারা সালাফি হই। আমি গত শুক্রবারে সোয়ালিঘাটের মসজিদও আমার স্মরণ থেকে একটা ঘটনা কইলাম, শুনছি আমি, যেটা সন তারিখ আমার স্মরণ নেই। তো আমি কইলাম যে একবার ঢাকাতে একটা কনফারেন্স হয়েছিল, এই কনফারেন্সও উপস্থিত আসলাম হযরত সাহেব কিবলা ওয়ালিদ মাহতারাম, উপস্থিত আসলাম সিদ্দিক আহমদ সাহেব, পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস, আজকাল গুন্নায় 1903 তান জন্ম, মানে মওদুদি সাহর বয়সী, আর বাবার বড় দোস্ত মানুষ আসলা, তাই নিজাম ইসলাম ওর বহুত বড় দায়িত্ব আসলা। তার জীবনী দেখুন যে দেওবন্দি ওলামায়ে কেরামে তানে খতিবে আজম কইতা এই সময় অনেক আগে উফাত হয়েছে, আমি দেখছি একবার বলতে দেখলাম। তেও তাই নাসলা আমার ওয়ালিদ মাহতারাম আসলা, এদিকে আমার জানা মতো মৌলানা আব্দুর রহিম সাহেব আসলা। কিন্তু আমি এটা খোয়ার বাদেও নিচে থেকে অ্যাডভোকেট আব্দুর রকিব সাহেব
তাই এবার পাকিস্তান জমানা থাকি হজরত সাহেবুল্লাহ লগে লগে থাকেন তাই বললেন না দূর ইয়া আসলা এটা লিয়ে এতরাজ করছেন কামাল উদ্দিন জাফর হিসাবে এখনও করবা আসুন তো করবা এখনও আইসলাম আনি বড় মুফসিরে কোরআন তাই তাই এতরাজ করছেন। তো বাবা কিছু সময় বয়ান করার বাদ সিদ্দিক আহমদ সাহেব কইলা সাহেব আমি এটা আলোচনা করব করার যোগ্য মানুষ আমি কইলাম না নি যে ওই সময় পাকিস্তানের জমানাত তান দিয়ে সমস্ত দেবন্দি লামায় কেরামে খতিবে আজম তেনে লকব দিছিলা যে আজকাল তো মানে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন হইতে আওয়াজটা সুন্দর হইল হয় এই জমানা আসিল যে ইলিম থাকতে হইব আমল তাকওয়া ইলিম থাকতে হইব এখন তো একটা আওয়াজ সুন্দর হইলে আর ডেউ দিয়া কিছু পড়তে পারলে ডেউ তুলিতে পারলে ডেউয়ে ডেউয়ে দেখা লইলে বুঝা নাই এখন जमाना तो बदले इकबाल এখন दुनिया में हवा और ही चलती है हुनर की आयब की सूरत बदलती है এই তখন সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে বয়ান দিছিল হজরত সাহেব কইলা অত্যন্ত খুশি হয়েছেন আমি আমার ইয়াদ পড়ে আমরা কইছেন তাই যে মেয়ে ফাঁকিয়া যেভাবে দেখাইছেন যে কীভাবে রসুলে বাঁচলাম আল্লাহর দিদান নসিব হয়েছে কীভাবে শ্বশুরের মেরাজ হয়েছে তেন আলোচনা করছে আমরা একটা জিনিস চিনতে পাইলাম যে একটা মক্তবে ফিকির এক দল উলামায়ে কেরাম যারা মেরাজের বিভিন্ন দিক লইয়া এতরাজ হলেন সেখানে বলে এরা রসুলে বাকর শান যেন আছে এটারে ছোটো করি দেখাইবার চেষ্টা করল তখন আমরা লাগে ফর্জ হয়ে গেছে যেটা তুলিয়া ধরা আর দেখা যে জিনিসটা কত বড় আমরা মুসা আলাইসালামের কথা থেকে বুঝি মুসা আলাইসালামে বহুত আগইছেন আল্লাহর লগে কথা কইতে কইতে কতক্ষণ কইছেন আল্লাহ এখন নিজে কইরা কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা মুসা আলাইসালামে আল্লাহ মাতিছেন সাধারণভাবে কইছেন না কইছেন তাকলিমা মানে মফুল মতলক তাকিদ লাগি যে মুসা আলাইসালামে আল্লাহর লগে আল্লাহর সঙ্গে মাথা লাখান মাতিছেন অনেক বিষয় মুসা আলাইসালামে আল্লাহর লগে কথা কইছেন মুসা আলাইসালামে বড় খাইশ আছিল আল্লাহরে দেখতা কইলে আরিনি আনজুর ইলাইকা আল্লাহ আমার দেখা দেও আমি তোমারই দেখতাম চাই আল্লাহ কীভাবে না করলাম না করারও তো বিভিন্ন ধরন আছে স্বাভাবিকভাবে হইতে দেখতে পারতে নেই আল্লাহ মিল্লান তারান তুমি কখনো আমাকে দেখতে পারবে না এমনকি আমার তজল্লিটা দেখতে পারো নি তুমি একটু পরীক্ষা করে দেখো ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা মুসা আলাইহিস সালামের দিদার তো নসিব হয়েছে না তজল্লি নসিব হয়েছে কিন্তু বরদাস্ত করতে পারছে না তজল্লি অনেক রসুলে বাকলামর শান যে আমরা অনেক সময় যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকিকতের নূর আমরা হকিকতে মোহাম্মদী নূর যাতে আবার বছর তাই এমন বছর যে ফামাবলুগুল ইলমি ফীহি আন্নাহু বশরুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকিকত হইল নূর এই নূরটাও কতক্ষণ শক্তিশালী মেরাজের রাত এটার প্রমাণ হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিদরাতুল মুনতাহাত গেছেন জিবরিল আমিন তার সঙ্গী জিবরিল আমিন যে আজকে তার সেক্রেটারি বানাই দেওয়া হয়েছে জিবরিল আমিন হরম শরীফ থেকে সিনাসাক করা থেকে লইয়া শুরু হয়েছে জিবরিল আমিন তার খাদিম জানি ও জিবরিল খাদিমহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়া কাবা কাউসাইনি মাতলুবুহু জিবরিল আমিন তার খাদিম তানরে সম্মান জানানে আলাউলা সমস্ত নবী 1,24,000 নবী বাইতুল মুকদ্দাস রিসিপশন জানাইছিল আল্লাহর মর্যাদা যে তানরে আল্লাহ দুনিয়াত দেখাই দিতা যে ইজ্জত কতখান দিছি আমি কিছু দেখাই দিই যারা দিল রসুল পাক ইজ্জত 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 ইজমত কম আছে কম থাকলে ইমানও কমতি আছে আর এখানে যদি ছুটি যায় তে ইমানও নাই ইমান এলাকা প্রত্যেকটা ব্যাপার আলোচনা করতে সময় আমরা রসুল পাক ইসলাম আম্বিয়া কেরাম
আমরা পয়লা দিল ইজ্জত ইজমত দিল ঢুকাইতাম হইব। এর বাদে আমরা আলোচনা করি যে কোনো সময় আমরা ইমান নষ্ট হইতে পারি। যেমন এখন বহস শুরু হয়েছে, এই বহসের মাঝে শিফা কিতাব লেখছেন, একজনে কইছেন যে তাই আবু তালিবর এতিম, বস এই জমানার কাজী হলে নির্দেশ দিচ্ছেন যে এর কাতল করতে। কারণ এতিম কইছে আসা, এতিম তো ঠিকও এতিম, কিন্তু এতিম কইয়া হে তাহলে ছুটো বানাই চাইছে। কারণ এই এতিমর মর্যাদা যেটা দিল নাই। রসুলের বাকলামে ছাগল চড়াইছে, এটা যদি আমরা মনে করি যে অন্য ছাগল রাখার লগে মিলাইবা লাগে কই, তে লগে লগে কাফি রইব, এনার ফতোয়া আছে। যার দিল এহানত আছে কইতে সময় তা লাগি আপনার এই বিষয়টা সতর্ক হইয়া কইতে হইব, বা তার কাছ থেকে শুনলে আমরা তার ফতোয়াতাম পাব। এই ইজ্জত ইজমত রসুলে পাকলাম ওর কমতে 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 আমরা দিল থেকে অতবার কমছে। আমরা একজনে মুসলমান বানাইলি আর লা ইলাহা ইল্লাল্লাহ হইলে মুসলমান আছে না? লা ইলাহা তফসির, এটার নাম বলে তফসির, এটা হইল তাহরিফ। জানলি যে আমি একটা প্রশ্ন করি আপনারা আলাইলি মহলরে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও আইয়ে তো মুসলমান হয়েছে মানুষ, ওই সাহাবী হয়েছে। এমন একজন সাহাবীর নাম হোকা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও আইয়া কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুসলমান হয়ে গেছে একজন সাহাবী। বরং কইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। রসুলের পাকলামের না মিলানি পর্যন্ত মুমিন হইতে পারছেন না। আহসান বিন সাবিত কইরা ওয়া জাম্মাল লাহু ইসমান নবী ইলা ইসমিহি ইজা ক্বাল আল মুয়াজ্জিনু লিল খামসে আশহাদু ফাশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। ও যে যারা দিল এহানত, আপনারা যদি আমার সোয়াল করুন যে এলা কোনো মানুষ পাওয়া যাইব নি যে দিন ধর্ম লাগে জান কুরবান করতো, আমলের মাঝে খুব মানে আমল হলে আলা মানুষ, আবিদ জাহিদ সব তো আছে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন আল্লাহ নবীর জমানাতিলা আসলানি আমরা তোকাইলে দেখি খারিজি হল। তার বহুত কামর মাঝে কাম আছিল যে সাহাবায়ে কেরামর মাল দৌলত লুট করত। এক সাহাবী আপনারা না যদি আমারে জিজ্ঞাসা করে আমি হাওয়ালা দিয়া করি। এক সাহাবীর ঘটনা যে তান বহুত উট আছিল, খারিজি হলে তান উট ডাকাতি করে নিছেন কি সাহাবী শুনলা যে তান উট তার লইয়া গেছে কি কইলা যে আমি সবর নিয়তে সবর করে নিলাম, উট ডাকাতি করে লইয়া গেছে কি। ও যে গরু চুরি উট ডাকাতি আঁকতে কি খারিজি হলে করতো, কথা বুঝছি। খারিজি হলোর কাম যে এটা ডাকাতি করতে পারেন, ডাকাইত মুসলমানের মাঝে ডাকাইত হইলা খারিজি হল। সেনে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমায় কালামুহুম কা কালামিল আম্বিয়া ও কুলুবুহুম কা কুলুবিজ জিআব। কারণ মাত শুনলে নবী হলোর মাতো লাখান, আর দিল হইল সীতাবাগ লাখান, দিল সীতাবাগ লাখান দিল। এরা বড় বেআদব। রসুলে বাকলামর ইজ্জত ইজমতর কথা শুনলে তার বড় বুড়া লাগে। তার কারণে তারা অনেক সময় কয় যে রসুলে বাকলামর পেশাব মোবারক খাওয়া যাইত নাই, খুন মোবারক খাওয়া যাইত নাই, গাম মোবারক খাওয়া যাইত নাই। এটা বহুত কইছেন তারা। কইয়া আল্লে উলামায়ে কেরামে জবাব দিছেন যে এগুলা পাক আছিল এবং এগুলা সাহাবায়ে কেরামর কাছে অত্যন্ত সম্মানী আছিল এগুলা। এবং আমি সংক্ষেপে কইলাম, যদি আপনারা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির ফাতুল বারী পড়ুন তো এটা সারা জবাব পাইবা। এগুলার জবাব মুহাদ্দিসিন কেরামে দিছে। তো এই শানের রিসালাত রসুলে বাকলামর শানের মাঝে একটা বড় শান হইল মেরাজের ঘটনা। এই মেরাজের ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ দাউদ্দিন একটা তোফা দান করছে।
বেশ তোফা হল দিছুদের মাঝে সবচেয়ে দামি তোফা হইল আমরা নমাজ দান করছি। এই নমাজ যে আমরা দিছ, কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যত নিয়ামত দিছ দান এখন তো খাইশ আছিল যে দান উম্মতরে আল্লাহ তার যোগ্যতা অনুযায়ী দান করতাম। এই নমাজ যেটা আমরা নমাজ আনিয়ে দিছুন রসুলের পাক, এই নমাজের মাঝে আমরা যদিও দেখি না, কিন্তু আল্লাহর লগে কথা কইবার একটা সুযোগ আছে। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত পড়লে আল্লাহ জবাব দিন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমরা পাইছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইহসানের বদলা দেওয়ার কোনো ক্ষমতা আমরা কাছে নাই, যার কারণে আমরা দরুদ শরীফ বেশি করে পড়বার লাগে হয়েছে। আর নমাজ তাই নাঞ্চন আল্লাহর মনসা যে তুমিও মেহনত করছো নমাজ রে এই সংক্ষিপ্ত করিয়া নিছ, আর তোমার খেয়ালও আছিল যে তোমার উম্মতে খাড়া হইয়া বইয়া সজ্জার অবস্থায় রুকুর অবস্থায় তসবি পড়তা। আমার ফিরিস্তা হলে কেউ খাড়া অবস্থায়, কেউ রুকুর অবস্থায়, কেউ সজ্জার অবস্থায় আমার তসবি পাঠ করুন। তোমারও খেয়াল তোমার উম্মতে, তো তোমার উম্মতের সারা মিলাইয়া একটা দিলাইলাম। নমাজের ভিতরে সব কিছু আছে, এই নমাজ আল্লাহ দান করছো। আর আমার লোক ইয়া কথা কইছ, আর তোমারে আমি একটা সালাম জানাইছি, আর তুমিও আমার প্রশংসা করছো, যে প্রশংসাটা আর আমার সৃষ্টির কেউ ইলা প্রশংসা করতে পারছে না, যেটা করলে যেলাম মকবুল আমার গেছে। সুতরাং আমি নমাজের ভিতরে এটা তারা রাখি দিলাম। সুবহান এর লাগে হইন আত্তাহিয়াতুরে হইন মেরাজর তোফা, তোফায়ে মেরাজ আল্লাহ লোক কত হইল। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আল্লাহর সম্মান জানাইলা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আল্লাহ কইলা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলা নবী রে, হুজুরে পাক সাল্লামে দান উম্মতের শামিল হল্লা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা হইয়া গুনাহগার হলো লোকে রাখলা, আর ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন হইয়া সালিহিন রে আগলা রাখিয়া মানে তান লোকে রাখছুন, কিন্তু একেবারে তান লোকে রাখি দিছুন আসসালামু আলাইনা হইয়া। এটা বড় দয়া করলা রসুল পাকলামে। এর কারণে হুজুরে পাকলামে ফরমাইন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমরা লাগিয়ে বহুত কিছু রসুলের পাকলামে আনছেন। এই তাল্লুক, এই সম্পর্ক যে এটার আমরা রাখবার লাগি দুরূদ শরীফের মাঝে ব্যবস্থা। হুজুরে পাকলাম ফরমাইন আমার উফাতর বাদে আল্লাহ আমার কবর ওজন ফিরিস্তা মোতায়েন করে দিবা। ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহুল্লাহ আসমাউল খালাইক। আমার কবর ওজন ফিরিস্তা মোতায়েন করে দিবা, জানলে কুল কায়নাতর দুরুদর আওয়াজ শুনবার ক্ষমতা দান করবা। সুবহানাল্লাহ। আতাহুল্লাহু আসমাউল খালাইক লা ইসাল্লি আলাইহি আহাদুন ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবি হাযা ফালান ইবনে ফালান ক্বাদ সাল্লাল্লাহু আলাইহি। আর এইন খুইবা আমার কাছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত অমুকর ছেলে অমুকে আপনার কাছে দুরুদ বেজিছে। এর লাগি দুরুদ শরীফের একটা ওজিফা আমরা দৈনন্দিন পাঠ করাও দরকারি। এমনিতে আমরা দুরুদ শরীফ পড়তে হয়, বারবার বারবার পড়ি আমরা। আনা পড়লেও তো ও মফিলও আইসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নাম মুবারক শুনলেও তো দুরুদ শরীফ পড়া লাগে না। না জি, একটা হাদিস আছে না রসুলে পাকলাম মিম্বরের 1 নম্বর তাকে উঠিয়া কইলা আমিন, আর তাকে উঠিয়া আমিন, আর তা হলো তো সাহাবা কেরামে জিকে দিয়ে রসুল এটা কিতা আল্লাহর পক্ষ থেকে কিতা নাজিল হইল। আল্লাহ কইছেন যে বাউদা মান আদরাকা রমজান ওলাম ইউকফাল্লাহু, রোজা মাস পাইল আর আমার গোলামি করিয়া এই মকবিরত সার্টিফিকেট পাইল না, এলাকান কম বহুত নাই। আর এটা হইল বাউদা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে ওলাম ইয়াদখুলাহুল জান্নাহ, যে মা বাপ পাইল আর মা বাবার খেদমত করিয়া ব্যস্ত হইতে পারল না, তালাকান কম বক্তার নাই। আর রইল বাউদা মান জুকিরতু ইনদাহু ওলাম ইউসাল্লি আলাইহি।
যার সামনে আমার নাম উচ্চারিত হইল আর দুরূদ পড়ল না, এলাহান কম বক্তার নাই। এই দুরূদ শরীফ বহুত জাত আছে, আমি এদিকে আলোচনা দিতাম না, গেলে এটা আরও লম্বা আলোচনা হইব। এখানে এতরাজ করে যদি এতে আপনারা আমার ছোটোখাটো একটা বই আছে লতিফুল বয়ান মাসাইলের এহসান, ওখানের মাঝে আমি একটা আর্টিকেল লম্বা লিখছি যে এই দুরূদ শরীফ আমরা দৈনন্দিন জীবনে যে আমরা রেখে যে সাহেব কেবল আওয়ালের মাত্র আমি কইতা এই রোজ অন্তর 200 বার দুরূদ শরীফ পড়িও। আর 200 বারের কথাও আছে, 300 বারের কথাও আছে, 10 বারের কথাও আছে। এই 200 বার হয়তো এখন অন্তত পক্ষে মানে কমর পক্ষে 200 বার আমরা যদি সকাল বিকাল পড়ি, হাদিস শরীফ আইছে সকালে 100 বার দুরূদ শরীফ পড়েতে তার আল্লাহ দিন করে 100টা হাজত পুরা করিয়ে দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাতে লাগিয়ে দিবা। বিকালে আবার 100 বার পড়েতে আল্লাহ রাত করে 100টা হাজত পুরা করিয়ে দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাতে। এই দুরূদ শরীফ আমরা জীবনের একটা বড় সঙ্গী। আমরা মসজিদে আমাইতে সময় দোয়া পড়ি, দোয়া পড়তে সময় আমরা দোয়ার আগে দুরূদ শরীফ পড়তাম, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতালি আবর। বাড়িতে সময় আমরা দুরূদ শরীফ পড়তাম। আমরা অনেক সময় পড়ি না নি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই রেওয়ায়ত আছে যে মসজিদে আমাইতে কইতা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, নেই বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিন্তু বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ গাইয়া দুরূদ শরীফ পড়া হাদিস শরীফ আছে, ওকা সুবহানাল্লাহ। এই আমরা দুরূদ শরীফের বেশি করে আমরা পড়তাম। রসুল পাক জিন্দা নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের লগে আমরা যে সম্পর্ক এটারে নবায়ন করবার লাগি, আন মহব্বতর নজর আমরার দিকে টানবার লাগি। রসুলে পাক বলমাইছেন মামিনা আদিন সাল্লিম আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রুহিয়া তারুদ আলাইহিস সালাম। আমার যে কোনো উম্মতে দুরুদর হাজিয়া আমার দরবারও বেজিলে, সালামর হাদিয়া বেজিলে আমি তওজ্জু ফিরাই আর আমার তার সালামর জবাব দিই। খুব কষ্ট এই সম্পর্ক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন মদিনা শরীফ রোজা আছর আরাম ফরমাইছেন। ইগান আবার বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব আন-নূর লেখছেন যে আল্লাহর তজল্লি যত জায়গাতে আল্লাহ ডালেন এর মাঝে সবচেয়ে বড় তজল্লি গাইল রোজা আছর। এই রোজাত আল্লাহর তজল্লি ডালেন, এর কারণে মানুষ এই রোজা শরীফের জিয়ারত যাবার লাগে তো আশিক ইমানদার হল, ইমানদার হল আশিক। খেনে বলে এখানের মধ্যে বুঝতে আছে নফসিল ফেদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল ইফাফু ওয়াল জুদু ওয়াল কারাম। ইনো মাগফিরাত আছে, ইনো বখশিশ আছে, ইনো দুনিয়া আখিরাতুল মুশকিলাতর সমস্যার সমাধান কেন আছে। এই রোজা শরীফ যে জিয়ারত তো মানুষ যায়, এর মাঝেও একগুলো এতরাজ করতে আসুন যে রোজা জিয়ারত দেওয়া না যায়। আমি দলিল দিয়ার না বড় বড় কিতাব করলে এই সম্পর্কে লেখা হয়েছে, এটাও ইবনে তাইমিয়ার আবিষ্কার। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লামকে নমাজ আনলাম। এর কারণে এই নমাজের মাঝে বিভিন্ন স্তর আছে। আমি একটা ঘটনা দেখছি, সৈয়দ আহমদ শহীদ বেরডি রহমতুল্লাহ আলাইহির খলিফা আসলা আব্দুল হাই সাহেব। আব্দুল হাই সাহেব একদিন কইলা যে সাহাব আমি আল্লাহ নবীর সাহাবায়ে কেরামুল্লাহ খান জেলা নমাজ হুসুল্লাহ পড়তাম চাই। তোমার মুর্শিদে তানে তওজ্জু দিলা আর আল্লাহ তানে নসিব করলা সাহাবায়ে কেরামুল্লাহ খান নমাজ হোক সুবহানাল্লাহ। এই নমাজে মানুষের আমরা হজরত সাহেব কইলা ফরমাইতা যে শান্তিতে নমাজ পড়লে আল্লাহ দুনিয়া আখিরাত শান্তি করিয়া দিবা। বড় কঠিন শান্তি মনে নমাজ পড়া বড় কঠিন। তার প্রমাণ কিতা? তার প্রমাণ হইল আমরা নমাজ পড়ি আল্লাহ 3 বার কই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এত বড় একটা আমল করলাম, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আদায় করিয়া পড়লাম। এর মধ্যে আমরা আস্তাগফিরুল্লাহ পড়তাম, আমরা তো খুশি হইয়া কইতাম আসিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
ইনো কইতাম বলে আল্লাহ মাফ করি দেও, মাফ করি দেও, মাফ করি দেও। কয়েকটা কারণ, এর মাঝে বড় কারণ হইল যে আমরা যে নমাজ, এই নমাজের মাঝে বহুত সূক্ষ্ম ত্রুটি আছে, যেটা একেবারে উচ্চস্তর গিয়া হচ্ছেন আম্বিয়া কেরাম, এর মাঝে আমরা নবী ইসলাম, এর বাদে সাহাবায়ে কেরাম, এর বাদে তাবিন এজাম, এইভাবে আউলিয়া কেরাম। এই নমাজের সূক্ষ্ম ত্রুটি হল আছে। নমাজ হইতো নাইলা না, কিন্তু নমাজের হকিকতে বসতে হইলে, কারণ নমাজে কিতা করতে পারি। আল্লাহ কইন যে নমাজে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজ যদি নমাজের মতো হয়, এই নমাজে আমরা ওলিয়ে কামিল বানাই দিব। সকল তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নির্লজ্জতা, আপনার অপছন্দনীয় কাম সব থেকে আমরা নমাজে ফিরে দিব। এর কারণে এই নমাজের বহুত স্তর আছে। আমরা নমাজ, আমি একদিন শুনছি হযরত সাহেব কইল আলমাত্র কইরা যে তাসাউফের মূল উদ্দেশ্য হইল যে নমাজ শিখা। কারণ বুজুর্গ হলে অনেক কথা আছে, ব্যাখ্যা দিতে হইলে আরো বহুত জিনিস আরো জানা লাগে। যে নমাজের হকিকত পৌঁছা, যেখানে আবদুল্লাহ লখনৌই যেখানে আবদুল্লাহ হিসাবে লখনৌই সাহেব নাই না, আরেকজন সৈয়দ মসজিদ বেরলিন রহমতুল্লাহ খলিফা, তাই কইরা যে আমার সাহাবায়ে কেরাম নমাজ, আমি ওদিন শুনলাম মদিসা হুজুরে কইরা যে হযরত সাহেব তানপীর মসজিদ যে ঘুমানোর নিয়মটা, আচ্ছা খুব কাছে মদিসা হুজুরে হদিস শরীফ পড়িছিলেন, আর জানুন জানি ঘুমানোর নিয়ম কিলা। যে আমরা তো হইম যে আমরা তো জানি শোনো তরিকায় ঘুমাইব, এর মাঝে আরো তো বহুত রহস্য রয়েছে। তাই মাঝে মাঝে আবার বহু জিনিস কইতা হুজুরে। আবার মদিনা শরীফ আমরা মদিনা হুজুরে কইলা বড় আবেগ আপ্লুত হইয়া কইলা যে আমরা যদি রোজা শরীফ নিয়ে পরিচয়টা করে থাকি, পীর মসজিদে গেছি বাদে কত সময় বাদে পাগলিমান দিয়া সবরে কইলা চলো জিয়ারত করিয়া আইলা। আমার বাদে আমরা তো কিছু বেশি বুঝিয়ান না, কিন্তু বড় খান্দা খাটি হইল। তো মোদি সাহেব এই প্রস্তাবখানে করতাম যে তাই নিজে এটা বলিলা না যে আমার মুর্শিদের সম্পর্ক আমার থেকে রসুলের পাশে আমরা এখানে ওসিলাটা উদ্দেশ্য আছে না, বলে আমার দরখাস্তর লগে এই নামটা দিলে, দরখাস্তর লগে দিলে আমার দরখাস্তর দাম বাড়িব, ফরওয়ার্ডিং হইব, আছে নাই নি। এক বিজ্ঞ মানুষে কইসলা ও সুন্দর এক কথা, যে মানুষে আল্লাহর মাহবুব বন্দা আল্লাহর কাছে দোয়া চায়, বাহে বিশ্বাস করেন আল্লাহর মাহবুব খেনে চায়, বলে এই দরখাস্তটা আমি দিলে যে দাম হইব থান গেছে দিয়া ফাটাইলে নাম বেশি আল্লাহ তো কইতা নবী ইসলাম কইরা যে তোমার উম্মতে যদি কোনো অপরাধ করিয়া আপনার দরবারও আয় আর হে মাফ চায়, আর আপনার সুপারিশ করুন যদি আমার বৌদ্ধ বা কবুল হলে না পাইব। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তো মানুষের দিলের অবস্থা যেটা, এটা হইল আসল অবস্থা মানুষের। এর লাগে কোনো দিল অন্ধকার মানুষ যদি হয়, তার সহবত তাহলে মহব্বতর সম্পর্ক হয়ে যায়, যে তার দিল অন্ধকার হইব, দিল অন্ধকার হইব। কোনো মানুষের দিল যদি রোশন থাকে, তার লগে মহব্বতর সম্পর্ক হইলে তারও দিল রোশন হইব। মানুষের দিল যেটা, এটার পরিবর্তন মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয় না। আমরা রে হযরত সাহেব কইতা কিতা কইতা, আমরা রে কইতে সবরি সবার বাদে কইতা সবসময় মানুষের বালাইয়ের খেয়াল দিল রাখিও, কইতা না
মানুষের বালাইয়ের খেয়াল কোন মানুষের থাকে, যে বালা মানুষ তার দিল বালাইয়ের খেয়াল থাকে। আর মায়ার মানুষে কেউরে কোনো ওসিয়ত করলে এটার বড় দাম তার কাছে থাকে। হইলে মানুষের মাঝে এটা পরিবর্তন নাই তো, যে মানুষের বালাইয়ের খেয়াল দিল রাখিও। আল্লাহ যে যেভাবে কথা এইভাবে খাস সারা জীবন মানুষের বালাইয়ের খেয়াল করছেন। যে মনে করছেন যে এই দেশ যদি একটা আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় হয়, তে মাদ্রাসার আরও গুরুত্ব বাড়ব, দুনিয়ার কাছে গুরুত্ব বাড়ব। বহুত চেষ্টা করছে যারা হুমকি ধমকি থমকি দিছে, ছাড়াও এখন এটা তো নিয়ম নাইনি, দুনিয়াতে একটা নিয়মও আছে যে রসুল পাক চাইছে আমি খোলাফায়ে রাশিদিনে দিনই আপনার যে খেলাফত কায়েম করছে। আর শেষ পর্যন্ত দেখা যায় বনি উমাইয়ারা থেকে লগি ই। আর রসুলে বাকলামে কইরা যে মারওয়ানোর বংশ খেলাফত করছেন আল্লাহ নবী বান্দরে তান মেম্বরের উপরে উঠিয়া নাচে রৌগুন বান্দর তোমার আদবে মাথা লাগে। কিন্তু মাউিয়া দিল্লাহ পর্যন্ত ওখানে কাটার একজন বিচারায় মাতিল ইসলাম মাতে, তারা তো সম্পর্কে বাঁধতে তো তার লাগাও থাকে না, তারা বা নবী হল সম্পর্কে বাঁধতেও কইলাম আলী আপনার ধরে যে ইলিম থাকলে বাঁধতে শেষ পর্যন্ত গিয়ে আপনার উঠেও কইব যে আদম আলাহ ইসলাম কি ভুল করে নাই, হাই রে আদম আলাহ ইসলাম ওর ভুল ধরটা এটা বাঁধতে আদবর সাথে বাচ্চা লাগে। বেআদব আদম আলাহ ইসলাম ওর ভুল ধরিয়া হে বড় সে তো বড় বালা রে বা তুমি আদম আলাহ ইসলাম থেকে বালা, তোমার কোনো ভুল নাই, তোমার লেখারও কোনো ভুল নাই, আদম আলাহ ইসলাম ভুল আছে, তো তুমি তোমারও যদি আমরা রবিবার নাই দিতাম তখন 16 দেশ বালা সারি জিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম। আল্লাহরে ডরাও আমার সাহাবীর ব্যাপারে সমালোচনা করিও না সাহাবীর উপর, কিন্তু সাহাবীগুলোর মাঝে আসমান জমিন বেশম আছে, স্তর আছে। জি আসমান জমিন বেশম আছে, কারণ যার ত্যাগী এটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপনি বিষয়টা লাগলাইছেন। কেন গনিমতের মাল বাটিরা হইলে আইজা আমার গনিমতের মাল বাড়তে আমি নতুন পদ্ধতিতে বাটবো, তার অধিকার আছে। রসুল পাকে ফরমাইলেন ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তুমি কেন কইতে পারতে না যে উমর ফারুকে রসুল পাকলাম আমার 3 দিন কোন নামাজ 20 রাকাত বানাইলা আর আমরা পড়তাম না, আমরা নবীর ফাকলে গেলাম। তুমি না এই হাদিস জানো না যে এই নো খুলাফায়ে রাশিদিনের এক রুকুন তানটাও সুন্নত রসুল পাকে কইছেন, যারা রসুল পাকলামে আবার ঘরে অনেক জিনিসে তরতিব দেওয়া লাগবো, অনেক জিনিসে আর তুলাইব। ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। কিন্তু এই সাহাবায়ে কেরামের মাঝে স্তর আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গনিমতের মাল বাড়তে সময় বেশ সমরি বাটিছে, উম্মুল মুমিনিন হলরে সবচেয়ে বেশি দিছে। দিতে গিয়া যারা হিজরত করছেন না তারা অর্ধেক দিছেন, হেরারে 12,000 দিছেন, এনারে 6,000 দিছেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা যারা হিজরত করছেন না এরা কইলা যে উমর তুমি তো আজ বেঞ্চাবি করলিছ, আমরা দিলাই না কিনে, আমরা অত বেশ দিলাই না কিনে। বলে আপনারা হিজরত করছেন না? বলে না, আমরা হিজরতের কারণে আমরা দাম নাই, আমরা আল্লাহর আমরা নবীর বিবিও উমর রাদিয়াল্লাহু তাআলা চকুর বাড়ি ছাড়ি দিই বলে ভুল করলেছি। কারণ বাস্তবে হিজরত এরার ব্যাপারে হিজরতের কোনো ব্যাপার না, এরা রসুলের পাক সাহেবানি সুবহানাল্লাহ দিয়া দেও, পুরাপুরি দিয়া যায় না। গিয়ে দিতে মহাজির হলরে বেশি দিছে, আনসার হল বলে আপনারা হিজরত করছেন, যারা বদরের যুদ্ধ শরীক হয়েছেন তারা বেশি দিছে। বলে আমি ত্যাগী মানুষের বেশি করে দিন। এক পর্যায়ে ইয়া উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রসুল পাক জায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে,
রসুল পাকলামর মতাবন্না গোলাম জয়দ রাদিয়াল্লাহু ছেলেরে বেশি দিছে আর তার ছেলে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু কম দিছে। তার ছেলে কইলা যে আম্বা আপনি যে তানে বেশি দিলা আর আমারে কম দিলা, আপনি আমার বাবা জয়ের থেকে তো আপনার ত্যাগ কোনো করলে বা মর্যাদা তো কম নাই, আর তাই না যা করছেন আমি তো কম কিছু করছি না, আমার কম দিন খেতে। উমর রাদিয়াল্লাহু আনহু কয় যে ঠিক কইছো, কিন্তু উসামার বাপ যে জয়েদ জয়েদে রসুল পাক সাহেব তোমার থেকে বেশি মায়া করতা, এর কারণে আমি রসুল পাকের মহব্বতের দাম দিলাম। আর উসামারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে পরিমাণ মায়া করতা, তোমার এই পরিমাণ মায়া করতা না। আমি রসুল্লাহর মায়ার মানুষের দাম দিছি, উম্মতে পারলো না, পরীক্ষা ফেল করলাম। হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার মাঠে খাড়া হইয়া কইসলা রে, তো আমার তো একটা পরিচয় আছে, আমি রাসূলুল্লাহ নাতি, আমি রাসূলুল্লাহ নাতি। আর যদি তোমরা আবার কাতল করো তো এই জমিন তো আর রসুলে পাগল করল লাথি জমিন থুড়ে ফিতে সেটা কইসলা ডরাইয়া লাই কইসলা যে এইগুলো জাহাল নবী বলে দিতে লাগে, জাহাল নবী থেকে বসাইবার লাগে, জাহাল নব থেকে বসাইবার লাগে, কোথাও উচিত নেই। তারা পারলো না, দুনিয়া আনলো এ লাগে আমি কই বলে বাদ বালসরে মানে এরারে সমর্থন যারা করে তারাও এজিদর ধর। কারণ বুখারী শরীফ আছে খাগলা সে এক বাড়িয়ে বাড়লে 100 দেখি, একটা লাগি যায় টিকটিকি বারাত, টিকটিকি খাগলা সে এগুলো তাকেও বেশি 20,000 তার থাকে খাগলাস লাল হয়ে যায়, একটা সূর্য এসে গেছে লাল হয়ে যায়, দেখতেও ডর হল খাগলাস এক বাড়িয়ে বললে 100 দেখি, আরোটা ডান্ডা দেউজি বাড়তে আরো 50 হব আর আদা হইব, কারণ তারা কষ্ট তাই না বার্তায় হে কিতা দোষ করছে। হৌ তার হই 14 সিঁড়ি আগে ইব্রাহিম আলাইহিস সালামর আগুনের মাঝে ফু দিছিল, এগুলি দোষী হয়েছিল ওগুর বংশ ধরে লাগে খোঁজা বুঝছেন নি যতটায় আপনারা কইবা বলে এজিদর সমর্থক বলে আসেনি প্রচুর আসে, এটা মাঝে মাঝে কল্লা তোলা ভালো তো আমরা আপনার কিছু দোলাই করে দিলে কিছু সময় দৌড়লো আবার সুযোগ হইলে যাই করবা। এজিদর সমর্থক ওয়াহাবি দ্বারা এটা তো আসলে যে একটা আসলে খিতা চললি, একটা আসলে বেলেন্ডারি চললি, ইটার গেছে ওয়াহাবি কিতা থাক থাক পয়সা কম দেও যদি ইটারে লন্ডন দিয়েছিলাম ওয়াজরাইতে করি আর পয়সা কম দিছিল ফেলা কইছে ওয়াহাবি বাদে কইছে কাফির। এগুলোর কথা কইলাম না, কিন্তু সুন্নি হইতে তো আমরা হানফি সাফি মালিকি বলি সবু সুন্নি, তবে যারা নজদি ওয়াহাবি অনুসারী এরা রসুল পাকের শান যেন আছে, তারা কাছে এহালত কি পরিমাণ। আমরা দেশের বড় বড় আলিম হল আসেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদিরে মুজাদ্দিদ হয়, ইতালিয়া খদি রইল আলিবাদ, কিন্তু এই বিচারার বেয়াদবি কতখান আপনার বসলক তো ইয়া যাওয়া কিন্তু দেওবন্দি বসলক মদনী সাহেব শিয়াবু সাকিব পড়িয়ে দেখুন জানি যে কি পরিমাণ বেয়াদবি রসুলে পাকলা মনে করছে। তাহলে কইস इन लोगों की बड़ों का मकूला ये है कि मेरे हाथ की लाठी मोहम्मद से बेहतर है, যে তারা লিডারের কথা হইল যে আমার আতর লাঠি মোহাম্মদ ইসলাম থেকে বালা কারণ আমার লাঠি দিয়া আমি কুত্তা ত্রাইতে পারি, মোহাম্মদ ইসলামে এটা বার্তা নেই সালেরই সালত যে এহানত রসুল পাকের এহানতর দিক খারা এরারেও চিহ্নিত করতে হইব, চিহ্নিত করতে হইব এবং এরারে যে সদবা আরো বাড়াইবার লাগে রসুল পাকের শাল বয়াল করবা
এরা সদ্ভাও বাড়িব আর যেগুলো হেদায়ত হইবার আছে হেদায়ত হইবা এরা দিল বড় এহালত রসুল পাক ইসলাম বলি বেড়াজ তারা লাগে একটা মুসিবত এ লাগে বেড়াজ ইয়ারলে কইব 27 তারিখ বেড়াজ হয়েছে ঠিক না ইখতলাফ থাকতে পারে বছর খোল 27 তারিখ হইতে 2 নম্বর কত বেড়া ওইসে রাখো খোল বাদে কুলের সুইতে কাবির উত্তর দেওয়া যাইব বলি না বেড়াজ রসুল পাক ইসলাম এবার বসিরি এখন দেখোগা খোয়ার আদব দেখোগা সারাইদা মিন হারামিন লাইলা নীলা হারামি কামা সারাল বদরু ফি দাজিম মিন আসলামি ইয়া রাসূলুল্লাহ মেলাজুর রাইত আপনি এক হরম থেকে আরেক হরম গেছেন কি লাগেছেন অন্ধকার রাত্রে 14 রাত কুরসান জেলা পরিষ্কার আলোকিত করিয়া যায় ওলা আপনি গেছেন ময়দান করিয়া গেছেন পরিষ্কার করিয়া গেছেন আপনি নূরে মুহাম্মাদির আলো আলোকিত হয়ে গেছে সারাইদা মিন হারামিন লাইলা নীলা হারামি কামা সারাল বদরু ফি দাজিম মিনাজ জুলামি একবার পড়োগা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা مولاي صل وسلم دائما ابدا حبيبك خير الخلق كلهم এটা কবিতা না দুরুদ দুরুদ এটা কইবে দুরুদ ওই কবিতা দুরুদ আছে এর বাদে হয় وقدمتك جميع الانبياء بها تقديم مخدوم على خدمي আপনি বাইতুল মুকদ্দাস গেলা আর নবী হলে আপনারে রিসেপশন জানাইলা খিলা জানাইলা যে মখদুমে খাদিমে যারা মখদুম খাদিম হইয়া আপনার জানাইলা নবী হলে খাদিম হইয়া আপনারে অভ্যর্থনা জানাইলা এর বাদে কই অবিত্তা তারকা ইলা নিলতা মনজিলাতান মিন কাবা কাউসাইন লাম তুদরাক ওয়া লাম তারমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এমন এক মাকামে গেছেন আল্লাহর সৃষ্টির বাজার খেউরর যাওয়ার কোনো ক্ষমতা না حاضرين الكرام سن وبت ترقى إلى أن نلت منزلة من قاب قوسين لم تدرك কি উম্মত গাছ জ্বলে রসুল বাকর শান উল্লে গাছ জ্বলে এই খারিজির বাচ্চা খারিজি বেয়াদব হইলাম না সাহাবীর সারা উঠ ডাকাতি করলে গেছি সাহাবীর যাইরা রাস্তা তৈয়া হয় আলী সম্পর্কে মত কিতা তাই কিন্তু সাহাবী কিন্তু ভালো মানুষ তানে জব করে দিচ্ছি তান বিবিরে জব করিয়া ফেট সিরিয়া গর্ভবতী আসলা বাচ্চা বার করিয়া খুন করে দিচ্ছি হে আবার ফরজগারির কতক্ষণ সীমা এর থোড়া আক্কা নয়তে সময় ফত পাইছিল তারা খাজুর একটা আর তুলিয়া খাইছিল একজনে তো লিডারে কইল খাজুরিগো খে খাইছো বলে অমুকে খাইছে বলে খাজুরের দাম না দিয়া গেলে আমরা আখেরা তো ঠিকই দিব মালিক বার করিয়া খাজুরের দাম দিয়েছি বেফরেজ গাড়ি বুঝেননি আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ করছে খারিজি আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের রাত খাবে দেখুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন আর আলী রাদিয়াল্লাহু আনহু আত্মা কি তেন বড় জর্জরিত জানি বনি উমাইয়া তানে বলছে তাইরা কইল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে আমারে বড় তকলিফ দিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তুমি দোয়া করো তোমার দোয়া কবুল হইব ঘুম থেকে উঠিয়া দোয়া করো না আল্লাহ আমার শরীরটা কি
যারা আমার লোকে দুশ্মনী করে রাত থাকি ভালো সঙ্গী আমারে দিয়া দেও তার উদ্দেশ্য হইল তান যাই থাকি মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। তান বেটা হাসান রাদিয়াল্লাহু আনহু কইন যে বাবা হাসান আমি মনে হয় কিছু আমাদের শাহাদত পূরণ করলি বহুত ওসিয়ত করো তোমার তানরে মুসিবত আইব ধৈর্য ধরিও। ফজরের টাইম আইছে মুয়াজ্জিনে ডাক দিছেন ইনো ভুল বুঝুই না জানি যে পড়িয়া ঘুমাইতা ইলা নাই আল্লাহ বিল্লাহ একটা আইন আছিল যে খলিফারে ডাকিয়া নিত মুয়াজ্জিনে ডাক দিছেন আমিরুল মুমিনিন সালাত সালাত নামাজ আর টাইম হয়ে গেছে কি চিন্তা পড়ে গেলা যে ভালোই থাকবে না কারণ একটু আগে খাবে দেখছেন আর কোনবার মই গেছেন যে আমার আল্লাহ নবী আগে কইছেন আলী তোমার মাথার খুনে তোমার দাড়ি লাল হইব রঙিন রঙিন হইব ভালোই থাকবে না। মনরে বুঝ দিলা কইলা রে আলী কোনোদিন তো মৃত্যুরে বই করছো না মৃত্যু দেখলে তুমি মৃত্যুর যাবাইয়া করছো আজকে আর দেরি খুঁজে বাড়ি যাও শাহাদত লাগি তৈরি যাও ভালোই শোন ইবনে মুলজিম খারিজিয়া তানে আক্রমণ করছে শহীদ করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জখমি বানাইছে পরবর্তী শহীদ হইলা তো তারে দর্শন দলার বাদে তার আত কাটিছেন জুসর মাথার তো নেবে আত্মা কাটিছেন জিবলা কাটতে চাইছেন খান্দা ধরছে দিকে খান্দো কিতার লাগে হলো আমি খান্দি আর অত সময় আমি আল্লাহর তসবি জফিছিলাম এখন আমার তসবি বন্ধ হয়ে গেছে খান্দি আপনার ওবায়দা খোলের কিতাব হিবাইয়া খোলের ঠিক একটা একেবারে একজ্যাক্ট আপনারা যদি আলিমলে কইন বলে একটা হাওয়ালা কিতা আল্লামা ইবনে আসির রহমতুল্লাহ আলাইহির উসদুল গাবা কিতাব যেটা রিজালর কিতাব ও কিতাবও এই ঘটনা আছে। এরার দুশ্মনী তাহার কারণে রসুল বাকর শান আর আমরা দেখি যে এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আমরা পাইছি আমরা পাইলাম যে সবচেয়ে বড় ইবাদত নমাজ রসুল পাক নামে আনছেন আমরা নমাজের ইবাদত করতাম যে আহ্বানকে আল্লাহ রাখতাম যে আমরা নমাজ সবচেয়ে উত্তম তরিকায় হানফি মযহবুর নমাজ শান্তিতে সবচেয়ে শান্তি যে নমাজ যারা বিভিন্ন এতরাজ করে এটার জবাব উলামা কেরামে দিতরা আমার হাফিজ সাহেব উঠাওয়ার বাবর জুম্মাত মসজিদ ভাইয়া যদি তোকে করিলাই কে তাই কইবা উঠিয়া যে তোমার ইমাম খেয়ে উঠিয়া কইবা নাসিরউদ্দিন আলবানী বলে তান হতান নেকুয়া তাই ইলেকশন তা কাফিরে বার করছে যে নমাদানা তোকে বড় খ্রিস্টানে বার করছে ইলেকশন নাসিরুদ্দিন আলবানী ফটো আছে ফাও সেরাইয়া খেলা হয়েছে বলে তোমার তার মাঝে এটা লিয়ে খেলা আছে এটা নয়া আবিষ্কার করা বেদাত হয়নি এগুলা আমি উত্তর দেওয়ার চাইতাম না কিন্তু বড় মূল্যবান ইবাদত এই নমাজ আর মেরাজুন নবী রসুল পাকর শানে রিসালতর একটা বড় অধ্যায় হইল মেরাজুন নবী সাল্লাল্লাহু একটা কারণ লেখছেন যে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু এত বড় মর্যাদা দিলা যে একদিন জিবরিল আমিন জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি বাদশাহ নবী হইতে চাইনি না গোলাম নবী হইতে চাই নবী হলের মাঝে বাদশাহ আসলেন না সুলাইমান আলাইহিস সালাম জি বাদশাহ এদিন খেওয়াজ করছে বলে আল্লাহ ছাড়া আপনি বাদশাহ হইতে পারেন না সুলাইমান আলাইহিস সালামের বাদ দিয়েছে হাসা নাইনি আর লোকের সৌদি আরবের বাদশাহ শেষ মালিক ফাহাদ মালিক আব্দুল আজিজ মালিক আবদুল্লাহ এটা সারাও তো শিরকো লাগে শিরিক শিরিক হইতে হইতে গেলনি যে এসে তার বউরে গিয়া হয়েছে বাদ দেও বউটা কয় শিরিক বলে কিতা লাগে শিরিক বলে আল্লাহর কাছে খুঁজতে আবার কাছে খুঁজতে আসেনি আসলে যেখানে যার কাছে খুঁজা যায় খুঁজি তো যেখানে কতটা বুঝে জানি খুঁজা যায় খুঁজিতে পারবো এখন হাজিরিন কেরাম সামিল ইসলাম আল্লাহ তার নবী ইসলাম দিয়ে মর্যাদা দিলা একটা নুক্তা লেখছেন যে আমি এটা বারবার হইতে মনে করিয়া বেশ কইছি কিন্তু আপনারা হয়তো খুশি হইবা যে মুসা আলাইসালামে আল্লাহর তজল্লি দেখছেন আল্লাহর নবীর শান্তিতে তজল্লি দেখছেন আল্লাহর নবী মেরাজ থেকে তান গেছে যে সময় ইসলাম বারবার আইসেন বারবার চেহারা দেখিয়া তজল্লি আল্লাহর তজল্লি দেখছেন ফতুল বাড়ি কিতাব আছে
অবশ্য ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি কইছেন তজল্লি দেখছেন আসা, কিন্তু দেখা একবার হইছে বারবার হইছে না, হইছে কি না এটার প্রমাণ পাওয়া যায় না। যে হোক এটা লম্বা আলোচনা। এই আমরা মসজিদের ইমাম হলে বয়ান করবা করলে আমি তসফি বক্স আলোচনা আমার সামনে যে সিরাতুল মুস্তাফা ইদ্রিস কান্দলভি সাবর এখানে মেরাজ সম্পর্কে আলোচনাটা খুব খুব মানে আমি যে বিষয়গুলা কইলাম ভাবে এই বিষয়গুলা এখানে সাবিত ছড়িয়ে দিচ্ছেন। আল্লাহ জাযা দেখছো হোক আমিন। এই মেরাজ নবী ইসলাম একটু বড় নিয়ামত রসুলে বাকলাম আল্লাহ দিছেন, জানা দরকার। বেয়াদবি থেকে বাঁচবার লাগে জানা দরকার। তো আমি রসুলে বাঁচলাম আল্লাহ কইলা যে আপনি বাদশাহ নবী হইতে চাই না গোলাম নবী হইতে চাই? তাই এখন যে না আমি গোলাম নবী হইতাম। তো গোলামি রসুলে পাকর গোলামি আগে কইছি আমি যে এই গোলামি আলাদা টানটা এটার প্রমাণ কোন দিন হইব? হাসরের বয়াল দিন প্রমাণ হইব। হাসরের বয়াল দিন এদিনকার অবস্থা আল্লাহ কিতা কইন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ এদিন আপনার কি অবস্থা? কঠিন দিন। মানুষ পেরেশান হইতে 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 আদম আলাইহিসসালাম যাইবা আপনার বাবা আদম আলাইহিসসালামে কইবা এটা আমার অধিকার নাই লাস্তুলাহা। ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম জলিল কদর নবী হল যাইবা সবেও কইবা যে আজকের আমরা এই সুপারিশ করার এই সাহস নাই, অধিকার নেই। শেষ পর্যন্ত ঘুরি ঘুরি রসুলে বাকলাম গেছে। এবার অন্য মুসলিম শরীফের ব্যাখ্যার কিতাব লেখছেন ইমাম নববী হিসাবে লেখছেন যে একটা শব্দ আছে মুসলিম শরীফ যে ইলহাম করো মানুষের দিল ইলহাম করো হইব আদম আলাইহিস সালাম গেছে। এমন একটা প্রশ্ন আনছেন যে আল্লাহ যেহেতু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা ওই সুবাদ করাই তার সুপারিশতে আল্লাহ এখানে মানুষের ঘুরায়। এমনিও মানুষের বিপদ আল্লাহ ঘুরাই না বলে আল্লাহ প্রমাণ করিয়া দিতে মানুষের কাছে যে আজকে ঘুরিয়া দেখিলাও কোনোখানে তুমি কোনো আশ্রয় পাও কিনা, খেরো সাহস আছে কি নেই। ইমাম তো সিরিয়া কই فإن من جودك الدنيا وذرتها ومن علومك علم اللوح والقلم لعل رحمة ربي حين يقسمها تأتي على حسب النسيان في القسم يا نفس لا تقنطي من زلة عزمت إن الكبائر تأتي على حسب النسيان في القسم يا شر المطو আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ আইবা তাই দেখবা যে আজকে আমার ইবাদতের মাঝে সবচেয়ে আল্লাহর করিব আর যে ব্যবস্থা সজ্জা একটা সজ্জা আজকে ব্যবহার করি একটা সজ্জা রসুলে পাক ইসলাম সজ্জার মাঝে গিরি যাইবা আল্লাহর কোন খবর আজকে বাড়িতে রাখা হয়েছে রসুলে পাক সজ্জার মাঝে গিরি যাইবা আল্লাহর রহমতের জরিয়ায় জুস মারব আল্লাহ জান হাবিব রখিবা ইরফা রাসাকা সালতুতা তোমার মাথা উঠাও তোমার সর উঠাও আই তুমি যে সওয়াল করবা তোমার সওয়াল আমি ফিরাই দিতাম না। আল্লাহর নবীর ইবাদত গোলামীর মর্যাদা গোলামীর মর্তবা হাসরের দিন আল্লাহ দেখাইবা যে এই গোলাম একটা শ্রদ্ধাও যদি আমার কাছে কোনো গরজে তাই একটা শ্রদ্ধা করো কিন্তু এক শ্রদ্ধার কারণে আমার গজবর দরিয়া বানিয়ে দেখো সুবহানাল্লাহ। এই মেরাজও আল্লাহ নবীর আল্লাহ ডাকে নিয়েছেন হলেও শ্রদ্ধা করছে দিদার নাসি হয়েছে রসুলে বাকলাম শ্রদ্ধার মাঝে গিয়ে গেছে ওনার মাঝে
হলো গিয়া ইমানে শুহুদি দেখা ইমান রসুলের। আর গাইব দুনিয়ার সারা গাইব এখনো করলে তো আল্লাহ গাইবুল গাইব আসলে এমন গাইব যেটার কোনো অংশ আল্লাহ জাহির করছেন না। আর যেটা সারা গাইবের মরকাজ দিয়ে আলিমুল গাইব, সেই আল্লাহ হয় যে খুদ আমার তুমি দেখিয়ে যাও, কিন্তু এটার কৈফিয়ত কেউ খান নাই। রসুলে পাক ফরমাইন যে আমি লোর দেখছি হোক সুবহানাল্লাহ। আমি কইলাম ওয়াই জগলে অনেক কথা কইন বাদে আমরা চোখেই ভাই না যে আমরা ইমাম মসজিদের ইমাম হল বাজার না জানিয়া ভিতরে হিংসার কারণে নাই, ভিতরে রসুলে বাকরমের সম্মানটা মানিয়ে নিতে পারল না। আপনারা সহজের মাঝে ইদ্রিস কান্দালবি সাহর সিরতুল মুস্তাফা এটাও বাংলা লিখেছি, কিন্তু আনোয়ারুল বাড়ির বহুত লম্বা লেখা আছে, এটা অনুবাদ হয় না কেন না। নলবাড়ি কিতাব আরো লম্বা আছে, সব প্রশ্নের উত্তর দিয়ে কেন লেখছেন। এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস তুমি খত লাগছিলাম যে রসুলে পাক ইসলাম রে আল্লাহ যে মেরাজ নসিব করছেন ও কিতাবও লেখছেন, যেটা যে আল্লাহ নবীর বিনয়ের বদলা। আল্লাহ অত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন, তার বাদে তাই গাদার বিশ্বর হইতে ছাটাইয়ের মাঝে ঘুমাইছেন, শুকনা রুটি খাইছেন, আবার কোনো সময় পেটো পাথর বাঁধছেন। যে আল্লাহ নবীর বিনয়ের কারণ বিনয় এমন একটা জিনিস যেটা যে মানুষের উপরে দিয়ে চলে মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ ফাহুয়া মিন নাফসি সগীরুন নবী আয়ুনিন নাস আজিম। এই বিনয় রসুল পাক ইসলামর বিনয়ের কারণে আল্লাহ তানে উচ্চ মকাম নিশ্চয় আল্লাহ দেখাই দিয়েছেন যে এর কোনো জিনিসের লোক তুলনা নাই। এমনকি তার যে বডি যেটা তার যে জিসিম মোবারক, এই জিসিম মোবারকর এত শক্তি যেটা আমি আর কোন জিবরিল আমিন ওই শক্তি দান করছি না। সুবহানাল্লাহ। এর লাগি সিদরাতুল মুনতাহা আবার ইয়া রাসূল পাক ইসলাম তো শিবনিশ আল্লাহ ওলামায়ে কেরামে বক্তব্য রাখবা তো আমরা রে আল্লাহ আমরা আউকা আমরার জীবনও আই আমরা বিনয়টা এমনি আয় না। এখন ফকিরের কাছে তো বিনয় আছে না, নি গেলে যে সারে দেখলে ফকিরে খুব খাতর হয়, শিয়ান ফকির হইতে আরো খাতর হয়, ওই নানি খাতর। এর লাগে শেখ সাদি সাহেব করেন যে ফকিরে খান্দে বিকল লাগে আর অলিয়া খান্দে আল্লাহ ভাইনান লাগে, দুই খান্দে বেশ বছর লাগে। বিনয় আপনার আল্লাহ যত মর্যাদা দেওয়া, যদি প্রকৃত বিনয় আপনার মাঝে থাকে আপনি ইজ্জতর গালটি পাইবা। কিলা বলে আপনি খেদমত করতে হইলে বিনয়ের দরকার। এমন এক সময় তো আমরা ইয়ে করছি, আমরা আওলাদ যারা আছেন কোনো কোনো বেশি শিক্ষিত হয়, যদি কালচার্ড হয়, যদি বাফর ফাওয়াতে একদিন টিভি একটা মারতে সময় তো শ্রম লাগবো আসলে হয়নি না ভালো হইতে তো ঠিকও আছে। আচ্ছা একটা ঘটনা করি, চকি উসমান হিসাবে না শেখ থানবী সাহেব উস্তাদ শাগিরিদুল হক এক কিতাব ওখান লেখছেন। এক ছাত্রই তার উস্তাদের লোকে বেয়াদবি করছে, থান মাদ্রাসার ছাত্রই। তো তাই কইলা যে তোমার উস্তাদরে খুশ করো, আখ দিয়ে ওখান খরে দিয়ে নিয়া হয় আমার মাকুদ লোক দেখলা রে খেয়েছিলা চোর দুইটা জমা করে ফাঁদ দৌড়ি যা ওকে ফাঁদ ধরছি আন্দাজ হলো এখন হে নাই এখন আজ পর্যন্ত হরিকে এখন যদি তারা কোনো করে হরিকে ফাঁদ ধরছো দৌড়লাই আরে কোটলা রাখছো তো বার ভাত দৌড়াইতা করি কতটা করছো হে কইছে শাস্তি দিলাম বার ভাত দৌড়তলাই ফাঁদ দৌড়তলাই খেদে বলে হে আর মিশা হইতে পারে না কথাটা বুঝছি না নি এই মানুষে বিনয় বালসর দিল থাকে বড় যারা এরারে তাজিবর নজরে দেখা লাগে আল্লাহ আপনার তৌফিক দিতা। আর এই যে মাস নমাজের মাস, এই মাসের ইতিহাসের লোকে নমাজের ইতিহাস জড়িত। আমরা আবার ইয়াদ করি আমরা পীর মসজিদে তো বাদে খাস ওসিয়ত, প্রাথমিকভাবে খাস ওসিয়ত করতা যে 5 ওয়াক্ত নমাজ সুন্দর করে পড়িও। আল্লাহ তৌফিক দিতা আমরা চেষ্টা করলে আল্লাহ ওয়াদা করছেন
আল্লাহ আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ আমাদের তৌফিক দিতা আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়তাম। শুভ হোক আমিন।